কমপ্লেক্স নাম্বারে আজকে যেটা হবে সেটা হচ্ছে স্কেমা পার এক্সারসাইজ 2B এর স্কেমা পার এক্সারসাইজ 2B এর 11 একের অঙ্কটা। ঠিক আছে, তো 11 একের অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে লগের ক্যাপিটাল লগ দিয়ে একটা কনসেপ্ট দিয়েছে, যেটা আমরা থিওরিতে করেছি অলরেডি। থিওরিতে কিন্তু এরকম কনসেপ্টের অঙ্ক করা আছে, সেটা হচ্ছে যে সবসময় যে লগ এ বি করলে লগ এ প্লাস লগ বি হয়ে যাবে, কারণ ঠিক আছে সেটা কিন্তু সবসময় নাও হতে পারে। ঠিক আছে, যে কোনো ইয়ের ক্ষেত্রে মানে, কিন্তু ক্যাপিটালের ক্ষেত্রে সেটটা সমান হয়। ক্যাপিটালের ক্ষেত্রে দুই ক্ষেত্রে যে সেটটা বেরোয় সেটা কিন্তু আমরা সমান পেয়ে যাই। ঠিক আছে, যেখানে কোয়েশ্চেনটা ডাইরেক্ট কোয়েশ্চেনটা লিখেই দিই এখানে। If Z be a non-zero complex number, non-zero complex number, কমা দিয়ে log 1/z, ক্যাপিটাল লগ, ঠিক আছে, ক্যাপিটাল লগ 1/z equals to minus log z, বাট স্মল লগ এর ক্ষেত্রে সেটা হোল্ড করতে নাও পারে। বাট স্মল লগ 1/z may not be equal, may not be equal to minus log z। ঠিক আছে, কিন্তু রিয়েল এর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হোল্ড করতো, জেডটা যদি পিওরলি রিয়েল হয় তাহলে কিন্তু স্মল লগের ক্ষেত্রে হোল্ড করবে, কিন্তু যদি কমপ্লেক্স নাম্বার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা নাও হতে পারে। ঠিক আছে, আর নর্মালি আমরা জানি কি, আমরা জানি হচ্ছে লগ স্মল লগ রিয়েল এর ক্ষেত্রে যদি এ আর বিটা রিয়েল নাম্বার হয় তাহলে আমরা বলতেই পারি সেক্ষেত্রে লগ এ বাই বি, এটা হয়ে যাবে লগ এ মাইনাস লগ বি। তাহলে ইন কেস যদি এটাকে যদি আমি এখন 1 ধরে নিই তাহলে লগ 1/b হয়ে যাবে, লগ 1/b, তোমার কি হবে লগ 1 মাইনাস লগ বি। আর আমরা সবসময় জানি লগ 1 এর ভ্যালু হচ্ছে সবসময় 0 হয়, এই বেসের যাই থাকুক না কেন এটা ভ্যালু 0, তাহলে 0 মাইনাস লগ বি মানে মাইনাস লগ বি পেয়ে যাব। এবং এখানে বলছে যদি এ বিটা কমপ্লেক্স নাম্বারও হয়, যদি এখানে বি এর বদলে বিটা যদি জেড হয় এবং জেডটা যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারও হয়, তাতেও ক্যাপিটাল লগের ক্ষেত্রে জিনিসটা হোল্ড করবে, অর্থাৎ ক্যাপিটাল লগ 1/z ইজ ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল লগ জেড হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে এটা তো একটা সেট অফ ভ্যালু, সেটা তো একটা ভ্যালু না, ক্যাপিটাল লগ মানে জেনারেল লগারিদম, সেখানে একাধিক ভ্যালু, একাধিক মানে কি ইনফাইনাইটলি মেনি ভ্যালুস রয়েছে ডিপেন্ডিং অন ইন্টিজার্স। তো সেক্ষেত্রে এখানে যে সেট অফ ইন্টিজার্স মানে সেট অফ কমপ্লেক্স নাম্বার গুলো পাবো, আর এখানে যে সেট অফ কমপ্লেক্স নাম্বার গুলো পাবো মাইনাস লগ জেড এর আন্ডারে, সেই কমপ্লেক্স নাম্বারের সেট দুটো কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু স্মল লগ যদি করি, স্মল লগের মধ্যে রিয়েল দিলে এটা হোল্ড করতে, কিন্তু কমপ্লেক্স নাম্বার দিলে কখনো করতে পারে কখনো নাও করতে পারে। তো সেটা আমাদের প্রমাণ করতে হবে, তার জন্য কাউন্টার এক্সাম্পল লাস্টে দিতে হবে আর এটাকে প্রমাণ করতে হবে স্টেপ ওয়াইজ। শুরু করি। এবং এই টাইপের প্রবলেম কিন্তু তুই যদি টেন ইয়ার্স ডেটা দেখিস তাহলে কিন্তু এগুলো পাবি অনেকবারই। ইফ জেড বি এ নন জিরো কমপ্লেক্স নাম্বার, লগ অফ 1/z সমান মাইনাস লগ জেড আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে জেডটা একটা কিছু ধরে নিই আমরা। ঠিক আছে, লগ যখন আমরা যেহেতু সিন্স জেডটা যদি নন জিরো না হতো, প্রথম কথা 1/z করতে পারবো না, নিচে জিরো চলে আসবে। আর তার চেয়ে যেটা বড় কথা সেটা লগ জেডটাও ডিফাইন নয় ফর জিরো কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, তাহলে সিন্স জেড ইজ এ নন জিরো কমপ্লেক্স নাম্বার,
কমা দিয়ে লিখি z can be expressed in the polar form থিওরির সময় লিখে দিয়েছিলাম এটা, কি লেখা ছিল, নন জিরো কমপ্লেক্স নাম্বার বলে পোলার ফর্মে এক্সপ্রেস করা যেত, এবং সেই পোলার ফর্মটা, হ্যাঁ, i sin theta, তাহলে ইন দি পোলার ফর্ম অ্যাজ z equals to r into cos theta plus i sin theta। ঠিক আছে, যেখানে আটটা, যেহেতু z টা নন জিরো, আটটা পজিটিভ, আটটা জিরো হলে তো z জিরো হয়ে যাবে। আর অপর দিকে cos theta plus i sin theta, আমরা থিটাটা হচ্ছে এখানে প্রিন্সিপাল আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি, পাই, আর মাইনাস পাই লেস দেন থিটা লেস ইকুয়ালস টু পাই, এই ভ্যালুটা থাকলো। জেডটা আমরা এটা ধরে নিচ্ছি, তাহলে এর করেসপন্ডিং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ওয়ান বাই জেড বার করবো এবং লগ জেডটা বের করবো। তো লগ জেডও যদি বের করি, লগ জেড, তো নাও, আচ্ছা ওয়ান বাই জেডটা যদি করি, আগে কর, আগে ওয়ান বাই জেড কর, ওয়ান বাই তাহলে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এটা যদি হয়, এটাকে উপরে যদি কস থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে আমি গুণ করে নিতে পারি, তাহলে করি দিস ইকুয়ালস টু cos থিটা মাইনাস আই সাইন থিটা দিয়ে উপর নিচে আমি গুণ করছি, তাহলে নিচে থাকলো হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা ইন্টু cos থিটা মাইনাস অফ আই সাইন থিটা। ঠিক আছে, তাহলে উপরে থাকছে কত, ওয়ান বাই আর, মানে তোর ওয়ান cos থিটা মাইনাস আই সাইন থিটা বাই নিচে থাকছে হচ্ছে আর ইন্টু কস স্কোয়ার থিটা, হ্যাঁ মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসছে। হুম, এরকম আসছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তার মানে সেটা হচ্ছে cos থিটা, হুম, cos থিটা মাইনাস আই সাইন থিটা বাই আর ইন্টু, তাহলে এখানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা চলে আসছে। তাহলে ওটা ওয়ান, তার মানে ওয়ান বাই আর cos থিটা মাইনাস আই সাইন থিটা। ঠিক আছে, দেয়ার ফোর কি বলতে পারবে এখান থেকে, দেয়ার ফোর লগ ওয়ান বাই জেড, লগ ওয়ান বাই জেড, তারপরে লগ অফ, ক্যাপিটাল লগ অফ ওয়ান বাই আর cos থিটা প্লাস মাইনাস আই সাইন থিটা, তাই তো? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ওয়ান বাই আর cos থিটা মানে হচ্ছে cos মাইনাস থিটা প্লাস এটা আই সাইন, এটা লিখতে পারি, তবে কি সাইনের আগে মাইনাসটা চলে আসবে, মাঝখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে। ফর্মুলা কত, স্মল লগ ওয়ান বাই আর, এই তো, হ্যাঁ এইভাবে বলতে পারিস, একইভাবে ফর্মুলাও বলতে পারিস, স্মল লগ ওয়ান বাই আর প্লাস আই থিটা, আই মাইনাস থিটা হবে এখানে, প্লাস টু এন বাই আই
সেখানে আর মোটামুটি কিছু করা যাবে না, জাস্ট log 1/r মাইনাস আই থিটা প্লাস 2n পাই আই, এটা করা যেতে পারে। তাহলে আমার অসুবিধা হবে, পরে আমি সেটটা কম্পেয়ার করতে অসুবিধা হবে, এটা কিছু করার দরকার। এবার log মাইনাস 1/z, log মাইনাস z মানে মাইনাস log z, ঠিক আছে? তো log z আগে বের কর। তাহলে z আমার কাছে আছে হচ্ছে এটা, তাহলে log z মানে কত? তাহলে log অফ, এটা কিন্তু আর cos থিটা, ঠিক আছে? হ্যাঁ, এম নিবি তাই তো? অন্য কোনো ন্যাচারাল নাম্বার নিলাম এম, তাহলে দেওয়ার ফোর মাইনাস লগ জেড ইজ ইকুয়াল টু মাইনাস লগ আর হয়ে গেল। হ্যাঁ, মাইনাস 2m পাই আই। দেখো তো, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? লগ মাইনাস আর করে নিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, দিস ইকুয়ালস টু লগ অফ কি হবে? মাইনাস আর, মাইনাস লগ এর মানে হচ্ছে লগ অফ 1/r। এটা কিন্তু রিয়েল নাম্বারের জন্য, আরটা তো রিয়েল নাম্বার, তাই জন্য কিন্তু এটা করতে পারলাম। কমপ্লেক্স হলে যখন তখন করা যেত না। এটা প্লাস আই মাইনাস থিটা, আমি একই প্যাটার্নে লেখা আসলে দরকার নেই, এটা মাইনাস আই কিন্তু উপরেই করে নিয়েছি। তো মাইনাস আই থিটা এটা একসঙ্গে চলে আসলো, মাইনাসটাকে প্লাস করে 2 মাইনাস এম পাই আই করে দিই, এম বিলংস টু এর জন্য। আর এখানে লগ 1/r প্লাস আই থিটা প্লাস 2m পাই আই উপরে আছে, আর এখানে 2 মাইনাস এম পাই আই আছে, মানে উপরে কিন্তু যে কোনো ইন্টিজার আছে, পজিটিভ নেগেটিভ, আর এখানে কিন্তু শুধুমাত্র নেগেটিভ ইন্টিজার আছে। ঠিক আছে, এখানে তাহলে কি আছে? এখানে আর এখানে নেগেটিভ ইন্টিজার আছে, বুঝছো? তাহলে এটা কিন্তু 1 আর 2 নম্বর নাম দে, 1 আর 2 নম্বর নাম দিয়ে দে। হুম, তা লিখতে হবে the set of complex numbers, the set of complex numbers given by the expression of minus log z, কিন্তু মাইনাস লগ z টা সাবসেট, কারণ মাইনাস লগ z এর মধ্যে শুধুমাত্র নেগেটিভ গুলো আছে, of minus log z into is a subset আমার সমান নয় দেখাতে বলেছিল তো, সমান দেখাতে বলেছে, দাঁড়া সাবসেট তাহলে হবে না, একটু ভুল পড়া হলো। ভালো করে বোঝ, এমটা যদি ইন্টিজার হয় মাইনাস এমটাও ইন্টিজারই হবে। 2 যদি থাকে তাহলে মাইনাস 2টা আছে, মানে কিন্তু পুরো জিনিসটা 2 মাইনাস 2 দুটোই চলে এলো। কি করে এলো? যেমন ধর 2 আছে, তার জন্য -2 আছে, এখানটাতে -2 আছে। এবার দেখ 2 মাইনাস এম পাই আই, তো আমি যদি এভাবে লিখি দিস ইকুয়ালস টু, একটু লিখে নে, log 1/r মাইনাস আই থিটা
প্লাস 2p পাই আই করে দে, 2p পাই আই, যেখানে p ইকুয়ালস টু মাইনাস এম বিলংস টু জেড। তার মানে তো এক্সপ্রেশন থেকে এটাই বোঝা যাচ্ছে যে সবগুলো ইন্টিজারই চলে আসছে এখানেও, শুধুমাত্র লেখাটা আগেরটা এন দিয়ে এটা মাইনাস এম দিয়ে, কিন্তু আলটিমেটলি তো ইন্টিজারই। যেমন ধর যদি এম এর ভ্যালু 2 হয় তাহলে -2টা এখানে আছে, আবার এম এর ভ্যালু যদি -2 হয় তাহলে কিন্তু -2 মানে 2টা আছে। তার মানে এইভাবে পজিটিভ নেগেটিভ করে সবগুলোই আছে, নেগেটিভের জন্য পজিটিভ গুলো আছে। হ্যাঁ, তাহলে তারও তো -2 নিয়ে থাকবে সেখানে। নেগেটিভ নেগেটিভের জন্য পজিটিভ গুলো আছে, পজিটিভের জন্য নেগেটিভ গুলো আছে, আর 0 0 তো 0 আছে, তার মানে সবাই এসে গেল। সাবসেট হবে না, সেম হবে। ইজ এ সাবসেট লেখার দরকার, এক্সপ্রেশন অফ মাইনাস লগ জেড ইনটু is same as the set of complex numbers given by the expression of log 1 by z in 1. Therefore, log 1 by z, capital log 1 by z equals to minus log z. কিন্তু স্মল লগ নিলে এই জিনিসগুলো কিন্তু হবে না। না, সাবসেট কেন আসবে? ভ্যালুর দিক থেকে, ভ্যালুগত দিক থেকে সেম হবে না, কারণ এর কোনো তো সেট নেই। স্মল লগটা প্রিন্সিপাল লগারিদম, সেখানে কোনো ন্যাচারাল নাম্বার দিয়ে কিছু ব্যাপার নেই। স্মল লগ, তোর ক্যাপিটাল লগটা সেম না হওয়ার অর্থ হচ্ছে তোর সাবসেট হয়ে যাবে, সেট দুটো সমান হবে না। আর স্মল লগ সেম না হওয়ার অর্থ হচ্ছে তোর ভ্যালুটাই সেম হবে। তো তার জন্য কাউন্টার এক্সাম্পল দিতে হবে। কি নিবি কাউন্টার এক্সাম্পল গুলো একটু ভালো করে মনে রাখবি। যেমন ধর আমি যদি বিশেষ কিছু দরকার নেই, রিয়েল নাম্বার নিলে, কিন্তু রিয়েল নাম্বার নিলে বলতে তোর যদি আমি শুধু পজিটিভ রিয়েল নাম্বার নিই তাহলে কিন্তু জিনিসটা হোল্ড করে যাবে। জেডটাকে পজিটিভ রিয়েল নাম্বার নিলে তো স্মল লগটা হোল্ড করবেই, কিন্তু হয় কমপ্লেক্স নিতে হবে বা নেগেটিভ রিয়েল নাম্বার নিতে হবে, কমপ্লেক্স অথবা নেগেটিভ রিয়েল নাম্বার নিতে হবে। ধর আমি নেগেটিভ রিয়েল নাম্বার একটা ছোট ভ্যালু দিয়ে বোঝাচ্ছি আমি। ধর লেট জেড ইকুয়াল টু ধর -1 নিলাম, ঠিক আছে, অন্য কিছু নিয়েও দেখতে পারি আর কি। আর 1 বাই জেড বল কত? 1 বাই -1, মাইনাস দিলাম মানে -1ই থাকলো। তাহলে লগ 1 বাই জেড, তার মানে এখানে 1 বাই জেড ও যা জেড ও তাই, তাই তো। তার মানে জেড ইকুয়ালস টু 1 বাই জেড ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি এখান থেকে? 1 ইন্টু -1, তার মানে 1, আর -1টাকে আমি লিখতে পারি হচ্ছে cos পাই প্লাস আই সাইন পাই, তবে গিয়ে -1 আসবে আর সাইন পাইটা 0 হয়ে যাবে। তার মানে দেয়ার ফোর আই টু দি পাওয়ার পাই আই ও বলতে পারিস। তাহলে ক্যাপিটাল লগ মাইনাস ক্যাপিটাল লগ জেড সমান কত হচ্ছে? মাইনাস ক্যাপিটাল লগ অফ ই টু দি পাওয়ার, আচ্ছা ক্যাপিটাল কেন করছি আমি, স্মল লগ, তাহলে মাইনাস স্মল লগ জেড, তাহলে মাইনাস স্মল লগ আই পাই ই টু দি পাওয়ার আই পাই মাইনাস আই পাই, তাই তো। আর যদি স্মল লগ 1 বাই জেড ধরি তাতে কি আসছে? হুম, চলে আসছে এক, এক আসছে তো। ও মাইনাস হবে না, ঠিকই তো। লগ 1 বাই জেড মানে তো -1, সেটা মানে ই টু দি পাওয়ার পাই আই হয়ে গেল। তাহলে এখানে শুধু পাই আই আসছে, সেম আসলো না কিন্তু। হুম, therefore small log 1 by z
হুম। হ্যাঁ, হয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স এক্সপোনেন্ট, ঠিক আছে? সেটা আলাদাভাবে করতে হবে। এটা আমি ক্যান্সেল করি। এরপর আমরা কমপ্লেক্স এক্সপোনেন্টটা করতে হবে। কমপ্লেক্স এক্সপোনেন্টের জন্য আলাদা থিওরি করে তারপর সেটার অঙ্কগুলো ওইগুলো করা যাবে।